তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন বর্তমান খুব ভালো আছি। গতকাল কোনো ভিডিও তৈরি করতে পারিনি, পরশুদিন রাত্রিরে একটা ভিডিও তৈরি করেছিলাম। তো তোমরা দেখেছো আমি একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম গতকাল, তো সেটা পরশুদিন আমরা ঘুরতে টুরতে গেছিলাম, তো তারপরে এসে একটা ভিডিও তৈরি করেছিলাম। ব্যাস গতকাল সকালে ওই ভিডিওটাই গেছে। বাট গতকাল থেকে আমার শরীরটা এতটা বেশি খারাপ ছিল, যার কারণে আমি বিকালবেলায় যেই ডাক্তারটা আমি দেখাই সেই ডাক্তারটাকে পাওয়া যায়নি। সেই ডাক্তারটা এখন বসে না, ভীষণ মন খারাপ, দাঁতের ব্যাপার। আমি ওই ডাক্তারটার কাছে খুব ভরসা পেতাম আর কি। তো ওই ডাক্তার পাওয়া গেল না, আর কিচ্ছু করার নেই, আমাকে তো যেতেই হবে। তারপরে অন্য ডাক্তারের কাছে চলে গেলাম, ব্যথা নিতে পারছি না। তো তারপরে যাই হোক, কালকে রাত্রিরে ঘুমটা ভালো হলো ওষুধটা খেয়ে। সকালবেলা আবার সেই ব্যথা, তারপরে দুপুরবেলায় ওষুধটা খেয়ে আমি অনেকটা রিলিফ পেয়েছি। এখন আমি কথা বলতে পারছি, দেখছো হা করতে পারছি, আমি হা করতে পারছিলাম না। আর দুপুরবেলা আমি এইভাবে করে খাবো কিছু, সেটাতেও পর্যন্ত আমার কষ্ট হচ্ছিল, যেহেতু আমি হা করতে পারছি না। তো যাই হোক, খুবই কষ্ট করে খেয়েছি আর কি। তো এখন আমি বেশিরভাগ একটু, যেহেতু আমার 5 দিনের কোর্স চলছে, তো আমি একটু লিকুইডই খাওয়ার চেষ্টা করব, মানে একটু গলা গলা ভাত বা লিকুইড কিছু খাওয়ার চেষ্টা করব, এই আর কি ব্যাপার। এমনি মুখ টুকগুলো আমার মানে ফোলা ফোলা, তার মধ্যে দেখেছো ব্যথা হলে এই পোর্শনটা কিরকম পরিমাণে ফুলে গেছে। যাই হোক, অনেক আমার হেলথের আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে আসছি প্রদীপবাবু আর কিবাকে নিয়ে একটা পাইল করা ভিডিও। তোমরা বলো যে প্রদীপবাবুর অত সুন্দর বাড়ি, প্রদীপবাবু ওই বাড়িটাকে সাদা রং রাখতে চেয়েছিল, কিন্তু রাস্তার ধারে স্বাভাবিক ব্যাপার, ময়লা ফয়লা হবে, সেই কারণে প্রদীপবাবু রং সিলেক্ট করতে পারছে না। যেই রংটা লাগাচ্ছে সেই রংটা নাকি মানাচ্ছে না, আবার লাগাচ্ছে। এরকমটা হয় আমাদের অনেকের জীবনে, এই রংটা হয় যে যেই রংটা আমরা দোকান থেকে, দেখো দোকান থেকে তো ওইভাবে বোঝা যায় না, দোকান থেকে দেখো মানে বুকলেটের মধ্যে একরকম লাগে, তারপরে দোকানে তো সেইভাবে রংটা দেয় না, দোকানে এই রংটার সাথে আবার মিক্স আপ করে। তো বাড়িতে এসে যখন মিক্স আপটা করে তখন গিয়ে রঙের কালারটা বোঝা যায়, এবং রঙের কালারটা দেখেও সেটা বোঝা যায় না যতক্ষণ না দেয়ালের মধ্যে না সেই রংটা লাগে এবং রংটা না শুকায়, ততক্ষণ কিন্তু বোঝা যায় না। তবু প্রদীপবাবুর মানে বোঝা গেল একটু লাইটের মধ্যে পছন্দ, কিন্তু প্রদীপবাবুর বাবার আবার একটু ডিপ কালারের মধ্যে পছন্দ। যাই হোক, আজকাল সবাই একটু দুটো কালার দিয়ে সুন্দর করে করার চেষ্টা করে। যাই হোক, প্রদীপবাবু মানে মনে লাগছে না। প্রদীপবাবু যেই রংটাই করছে বলছে মনে লাগছে না, যেই রংটাই লাগাচ্ছে বলছে মনে লাগছে না। কি মুশকিল বলো দেখি, প্রদীপবাবুর মনেই লাগছে না। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। যাই হোক, বাচ্চাটার খুব শরীর খারাপ, ইমিউনিটি পাওয়ার কম, তো এইটা কিন্তু ভেরি ব্যাড প্রদীপবাবু। হ্যাঁ, বাচ্চাটাকে খাওয়াতে হবে, তার মানে ইমিউনিটি পাওয়ার কম, মানে বাচ্চাটার মধ্যে সেইভাবে খাবার যায় না। শুধু ক্যামেরা অন করে প্রদীপবাবু দেখালে চলবে না, শুধু ক্যামেরা অন করে দেখালে চলবে না, বাচ্চাটাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে এবং টাইম টু টাইম খাবার খাওয়াতে হবে। আমরা দেখি যেখানে চিকেন আসে সেখানে কিন্তু বাচ্চাটার পাতে 1 পিস চিকেন পড়ে, বাচ্চাটা ঠাকুমা বাচ্চাটাকে 1 পিস মাত্র চিকেন দেয়। এরকম করলে চলবে না, বাচ্চাটাকে অন্তত 3 থেকে 4 পিস, যতটা বাচ্চাটা নিতে পারে। অনেক বাচ্চা 2 পিসও খায়, অনেক বাচ্চা 4 পিসও খায়। না, আমি এটা বলছি না যে বাচ্চাটাকে জোর করে খাওয়ানোর কথা, বাট যতটা পারবে বাচ্চাটা প্রথমে 2 পিস দিয়ে দেখা যেতে পারে, তারপরে ভালো লাগলে আরো 2 পিস দেওয়া যেতে পারে, যদি বাচ্চাটা খেতে পারে। তো এটাই হচ্ছে কথা, ইমিউনিটি পাওয়ার কম মানে বাচ্চাটার পুষ্টিকর সেই রকম কিছু জানার, আমরা এটা কিন্তু দেখি। ঠিক আছে, ওরা যা খায় তাই, বাচ্চাটার জন্য সেরকম ভাবে কিছু করা হয় না। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রদীপবাবুকে অনেক লোকে বলছে যে এবার একটা এই কাজের একটা লোক রেখে দাও, মানে একটা হেল্পিং হ্যান্ড, কিন্তু প্রদীপবাবু রাখবে না, কারণ রাখলে সেই সিম্প্যাথিটা পাবে না। প্রদীপবাবুর এখন হাতের অস্ত্র হচ্ছে বাচ্চাটাকে নিয়ে সিম্প্যাথিক খেলা, এবং বাড়িতে যে এইসব কাজগুলো করছে কত কষ্টের মধ্যে আছে সেটা কিন্তু দর্শকরা বুঝে গেছে যে প্রদীপবাবুর আর্থিক অবস্থা কিন্তু এখন সেই আগের মতন খারাপটা নেই। তার ফলে কি প্রদীপবাবু টাকা দিয়ে কিন্তু ভালো করতেই পারবে, চিকিৎসা করতেই পারবে, এই চিকিৎসা বলছি কেন সরি, মানে একটা পরিচালিকা রাখতেই পারবে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, চলে গেল কিমা দাল্লি। প্রদীপ বাবুর
মানে প্রদীপ বাবুকে তো কিমাদাল্লি নাগর মনে করে, ওই নাগরের বাড়িতে চলে গেল, নাগরের বাড়িতে 50K মানে কেক নিয়ে গেল। ভাবো ভাবো, এই যে পিকনিকটা টাইপের করলো, এই দিনই কিন্তু নাগরের বাড়িতে কেকটা নিয়ে যাওয়া যেত, কিন্তু না, কেকটা কোন দিন নিয়ে গেছে? প্রদীপ বাবুর বাড়িতে লক্ষ্মী পুজোর দিন। ভাবো ভাবো, লক্ষ্মী পুজোর দিন কেক নিয়ে গেছে। আবার এরা এই কেকটা কিন্তু কখনোই এগলেস নয়, এরা আবার বড় বড় কথা বলে। যখন সুদক্ষিণেশ্বরে গিয়ে কেক কেটেছিল সেই কথাটা বলছে, অথচ এর সবকিছু জেরে সেটা কিন্তু একজন ভিউয়ার্স এনেছিল। সেটা এমন নয় যে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা নিয়ে গেছিলাম বা সু নিয়ে গেছিল। এখানে পতিতা কিন্তু জেনে বুঝেই নিয়ে গেছে। যাই হোক, তারপরে পতিতা সমস্ত কিছু নিয়ে গেছে। 3 কিলো খাসি নিয়ে গেছে আর 3 কিলো চাল নিয়ে গেছে, ফ্রাইড রাইস আর খাসি খাওয়াবে, ঠিক আছে। আর পতিতা যে পনির খাবে কিছু মানুষ, মানে নিরামিষ যারা আছে, প্রদীপবাবু ঠাকুমা কাকি ফাকি, তাদের কথা ভুলেই গেছে। আসলে নাগরের কথা মনে থাকলেই তো কিমার হবে। ওরে বাবা, ওখানে গিয়ে মেনু হচ্ছে তোমার আমের চাটনি, ফ্রাইড রাইস আর খাসির মাংস। পতিতে একটার সময় গেছে, কোনো টাইমের কোনো সেন্স নেই। পতিটা একটা সময় গিয়ে ওই, যাই হোক, গ্রামের দিকটা দেখবে কোনো অসুবিধা হয় না, গ্রামের দিকটা এ আছে ও আছে সে আছে, সবাই হেল্প করে দেয়। এটা কিন্তু শহরে পাওয়া যাবে না। শহরে আমরা সবাই মানে টাইম টু টাইম খেয়ে নিই, আর গ্রামের মতন কোনো ইয়ে নেই। মানে গ্রামের যেরকম মানুষদের মধ্যে একটা কি বলবো কাজ করে, মানে আন্তরিকতা কাজ করে, শহরে কিন্তু সেইটা তোমরা পাবে না দেখতে। তো যাই হোক, সেটা আমরা দেখতে পেলাম। যাই হোক, ওখানে গিয়ে খাওয়ালো, অথচ পতিতার বাড়ির লোকদের সাথে সেলিব্রেশন করতে পারলো না। পতিতার এখন মানে সেলিব্রেশন কাদের সাথে করছে হচ্ছে মানে প্রদীপবাবুর বাবা মা, হ্যাঁ, প্রদীপবাবুর বাবাকে দিয়ে কাজ করাচ্ছে, মাকে দিয়ে কাজ করাচ্ছে, মানে পিকনিক। যাই হোক, পিকনিকে তো সবাই কাজ করে, কিন্তু কথা হচ্ছে এখানে পতিতার মেয়ে বা পতিতার স্বামী যদি থাকতো, জিনিসটা দেখতে আরো ভালো লাগতো। যাই হোক, এখন টোটো আলার সাথেও এত সুন্দর সম্পর্ক যে টোটো আলাকে নিয়ে বসে পড়ছে। মানে টোটো আলা ধরো যদি না বসে থেকে যে বৌদি তোমাকে রেখে গেলাম, আমি অন্য জায়গায় আবার ভাড়া খাটি, আবার তুমি ফোন করবা, তারপরে সেই বুঝে আসবো, সেইটা করছে না। মানে তো ও তো মাথা চিবিয়ে খেতে মানে ওস্তাদ, বুঝতে পেরেছো? মাথা চিবিয়ে খেতে পুরুষ মানুষের ওস্তাদ। সেখানে ওই টোটো আলারও মাথাটা ও খেয়ে নিয়েছে চিবিয়ে, বুঝতে পেরেছো? এখন টোটো আলাও পর্যন্ত ওই দেখলাম পুজোর দিন দেখলাম, সেদিন পিকনিকে দেখলাম প্রচুর খাটিয়ে নিচ্ছে, মানে পটানোতে মাস্টার তো প্রচুর খাটিয়ে ফাটিয়ে মানে পিকনিক টিকনিক করলো, খাওয়া দাওয়া হলো, তারপরে ব্যাস চলে গেল। বাবা, নাগরের সাথে রোম্যান্স হবে না, নাগরের সাথে খাওয়া দাওয়া হবে না, এইটা হয়? ওই নাগরের জন্যই তো 50K এটা কমপ্লিট করলো, নাগরের দুলে দুলে। ও বলছে আমি সংসারে আগুন লাগাতে মাহির। অবশ্যই অবশ্যই, তুই না গেলে ওই সংসার টিকতো রে, তুই না গেলে ওই সংসার টিকতো, বুঝেছিস? অশান্তি হয়েছে, মানলাম মিনা ভুল করেছে, কিন্তু ওইটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যেত, ঠিক আছে? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যেত। প্রদীপ বাবু মিনার কাছে গিয়ে বসে ঠিক করতো, কথা বলতো যে যা হবার হয়েছে চলো বাচ্চাটার দিকে, এবং সেই রকম ভাবে মিনার বাবা মায়েরও এসে ঠিক করলে হয়ে যেত। এবার অনেক দর্শকরা বলেছে মিনার বাবা মা কি আসেনি সালিশি সভা? দেখো, একটা অত বড় কাণ্ডতে একবার আসলে হবে না, বারবার আসতে হবে, বারবার আসলে ঠিক হবে। এটাতে কার কি হচ্ছে? মিনারও ভালো কাটছে, প্রদীপ বাবু গিলছে ফিলছে ছেলেকে দেখে, প্রদীপ বাবুরও কিন্তু ভালো সময় কেটে যাচ্ছে। খারাপের মধ্যে খারাপটা কার হচ্ছে জানো? সেটা হচ্ছে বাচ্চাটার। এই যে দেখো, বাচ্চাটা তার ঠাকুমা সেইভাবে কিন্তু ক্যামেরার জন্য একটু মুখে ক্রিম দিচ্ছে, স্নান করাচ্ছে, এগুলো তো করায়, এগুলো দায়িত্ব, কিন্তু সেইভাবে বাচ্চাটাকে টেক কেয়ার কিন্তু করা হচ্ছে না। তাহলে যদি টেক কেয়ার হতো তাহলে কিন্তু মানে বাচ্চাটার এরকম ইমিউনিটি পাওয়ারটা কমতো না। তোমরা দেখেছো সমস্ত অনুষ্ঠান বাড়িতে গিয়ে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে, কেন বাচ্চাটাকে মানে গিয়ে খাইয়ে দেওয়া হয় না?
সমস্ত অনুষ্ঠান বাড়িতে আমরা এটা দেখেছি যে বাচ্চাটা যায় খেলতে ধুলতে, ওরা ওদের টাইম মতন বসে, বাচ্চাটা তখন না খেয়ে চলে আসে প্রত্যেকটা বিয়ে বাড়িতে। আর প্রদীপবাবু বললো খিচুড়ি ফ্রাইড রাইস আনা হয়েছে, মিথ্যে কথা। আনা হলো, ওটা তোর পেটে গেছে, বাচ্চাটার পেটে যায়নি, বুঝেছিস? বাচ্চাটাকে যে খাইয়েছিস ঘুম থেকে তুলে সেটা কিন্তু আমরা দেখিনি, ঠিক আছে? তোরা সবসময় গিলতে যাস, তোরা সময় মতন করে গিলিস কেন? তোরা গিয়েই বাচ্চাটাকে খাইয়ে দিতে পারিস না? বাচ্চার তো ঘুমিয়ে পড়বেই, যে বাচ্চা দুপুরবেলায় জাগবে, যে বাচ্চা খেলবে সারাদিন, সে তো ঘুমিয়ে পড়বেই, তাই না? তোমার সবসময় ক্যামেরা, সবসময় এই দিকে দৌড়ানো ওই দিকে দৌড়ানো, তা না করে বাচ্চাটাকে সময় মতন ঘুম পাড়াতে হবে। সময় মতন তুই ঘুম পাড়াস? সময় মতন পড়াস না সময় মতন খাওয়াস? কোনটা? নিজেদের গেলাটা ঠিক আছে, প্রত্যেকটা কেসে আমি দেখেছি একটু ফুচকা বা কিছু মানে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিছু খেলো কি খেলো না, ব্যাস বাচ্চাটা ঘুমিয়ে পড়লো। তাহলে যখন জানিস বাচ্চা ওই সময় ঘুমিয়ে পড়ে, দর্শক বন্ধুরা, তাহলে বাচ্চাটাকে আগে খাওয়ানো উচিত ছিল। তো তাহলে ইমিউনিটি পাওয়ারটা কমবে না কেন? তো চলুন দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই।